দেখো এখানে আমরা সবকটা সরপুঁটি মাছ নিয়ে বসে পড়েছি, আর এগুলো এখন আমরা দুজনে মিলে ছাড়াবো, কারণ মাছগুলো ছাড়িয়ে দেয়নি। মা ভেবেছিল হয়তো মাছগুলো পরিষ্কার করে দেবে, কিন্তু সেটা ওরা করেনি। তাই আমি আর ঋষি দুজনে মিলে এখন মাছগুলো সব পরিষ্কার করে নেব, আঁশ ছাড়িয়ে নেব। দেখি কতক্ষণ সময় লাগে। আমাদের এখনো কিন্তু চলছে সরপুঁটি মাছ, মানে খুবই কষ্ট। এই যে আমি অন্তত কিছুটা করতে পেরেছি, আর এখানে রয়েছে অনেকটাই করে নিয়েছো। এগুলো আঁশ ছাড়াতে হবে এবার। কেমন লাগছে মাছ এতক্ষণ ধরে ছাড়িয়ে? পরপর দুটো মাছ, এটা একটা ছাড়ানো হলো, তার আগে চিংড়ি মাছও ছাড়ানো হয়েছে। হাত ব্যথা হয়ে গেছে আমাদের দুজনের। দেখা যাক কি হয় এই মাছ দিয়ে। তো একটু মাছ ভাজা হবে আর একটুখানি ওই পাতলা করে ঝোল খাবো। এটাই ঠিক আছে। এখন আমরা রান্নাঘরে চলে এসেছি, আর গতকাল গ্রসারি এসেছিল, মা অর্ডার দিয়ে দিয়েছে আমাদের জন্য যেসব জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক জিনিস ছিল, তো ধুয়ে সমস্ত করে তা ফ্রিজে তুলে দিয়েছি। আমি তোমাদের এভাবে দেখাচ্ছি। চিংড়ি মাছ ঋষি এনেছে, চিংড়ি মাছ এগুলোকে পুরো ছাড়ানো রয়েছে। আর এখানে আছে হলো সরপুঁটি, এই যে এগুলো হচ্ছে সরপুঁটি মাছ। এগুলোকে ভালো করে, মানে এই মাছ কাটা খুবই খুব কষ্ট করে আজকে মানে প্রায় সকালটাই মাছ কাটাতেই গেছে। তো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর এই চিংড়ি মাছটা ঋষি করবে, যেটা দই দিয়ে করবে। আর আমি এই সরপুঁটি দিয়ে ভাবছি 3 রকমের করব। একটা ওই সর্ষে দিয়ে করব, আর একটা কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল, আর মাছ ভাজা। এটা খুব ভালো লাগে খেতে এই মাছটা। আমরা তো খুব ভালো খাই, ছোটোখাটো গুড়িগাড়া মাছ ভালো লাগে খেতে। আর আপাতত এখন এই সর্ষের গুঁড়োটা ভিজিয়ে নেব, পুরোটাই ভিজিয়ে নেব, কারণ আমার লাগবে, চিংড়ি মাছ করতেও লাগবে আর এই মাছ করতেও লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে সর্ষেটা ভিজিয়ে নিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর লঙ্কার বেশ অনেকটাই দিতে হবে, ঝালটা বেশি দিতে হবে, নইলে কিন্তু তিতো তিতো লাগবে। এবার কিছুক্ষণ ভেজানো থাক। 3 ভাগে ভাগ করে নিয়েছি, এটা ভাজা, এটা করব সর্ষে বাটা, আর এইটা হবে কালো জিরে দিয়ে। তো 3টে ভাগ রয়েছে। তাহলে চলো রান্না শুরু করা যাক। আমাদের এখানে রান্না হয়ে গেছে, আর ভেবেছিলাম যে তোমাদের সাথে অন্তত মাছের 2টো রেসিপি শেয়ার করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ লোডশেডিং হয়ে গেছে, ফলে রান্নাঘর অন্ধকার হয়ে গেছিলো, সেজন্য তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করতে পারিনি। যাই হোক, এটাই একটু মন খারাপ। এমনিতে কিন্তু রান্নাগুলো দারুণ হয়েছে, এখানে পরপর অনেক রকম রান্না হয়েছে আজকে। চলো তোমাদের আমি একে একে সমস্ত রান্না বলি যে কি কি রান্না আজকে আমি করেছি। আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো বসেও পড়েছি। এটা দিয়ে শুরু করি। প্রথমে ঋষি বানিয়েছে, এটা হলো দই সর্ষে চিংড়ি, দারুণ খেতে হয়েছিল, আমি টেস্টও করেছিলাম, অসাধারণ হয়েছে। মানে এই যে এই কটা আইটেম, এগুলো সব গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এটা দই সর্ষে, এটা হচ্ছে আমি পাতলা করে ঝোল করেছি, ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটা ঝোল, আর তার সাথে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এখানেও রয়েছে, এটা রয়েছে সর্ষে বাটার ঝোল। এই যে দেখো তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে ওপর থেকে, আর এটার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়েছি। আর এখানে রয়েছে মাছ ভাজা, ভাজা মাছ, আর তার সাথে তেল, মাছ ভাজার তেল। এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো এখন আমরা খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বিকেলবেলা আমরা হাঁটতে বেরিয়েছি একটু অনেক দিন পর, আমি আর ঋষি দুজনে মিলে হাঁটতে বেরিয়েছি। অনেক আগে, এসব প্যান্ডেমিকের আগে আমরা সকালে হাঁটতে বেরোতাম এই পুরো রহরা বাজার দিয়ে পুরোটা নিয়ে। তো অনেক দিন বাদে আজকে হাঁটতে বেরোলাম, হট করেই মনে হলো যে একটু বেরোই। খুব ভালো লাগছে, দোকানপাট অনেক কিছু পাল্টেছে, সেটাও দেখলাম, ভালো লাগলো। আর এই সামনেই একটা মন্দির আছে, ওখানে
গোপালের মন্দির আছে, তোমাদের দেখাচ্ছি চলো। আমরা এখন এসেছি খড়দার হরিসভা মন্দিরে। এই মন্দিরটা আমার কাছে খুবই প্রিয় একটা মন্দির। যখনই আমি খড়দাতে আসি, এই হাঁটতে বেরোলে আমি অবশ্যই এই মন্দিরটাতে আসি, আমার খুবই ভালো লাগে। আর এই মন্দিরটা আমার খুবই ভালো লাগে কারণ একদম ছোটোর মধ্যে খুবই সুন্দর, রাস্তায় হাঁটতে যাওয়ার পথেই একদমই সামনে পড়ে এই মন্দিরটা। তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, খুবই ভালো লাগে। আর ঋষি দেখো ওই যে দাঁড়িয়ে রয়েছে, এই যে আমি তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে একটা ছোট্ট ঝাড়বাতিও রয়েছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে ঝাড়বাতিটা, তাই তোমাদেরকেও একটু দেখালাম। দেখো খুব ভালো লাগবে আশা করি। এই যে এইটা খুব পছন্দ হয়েছে আমার। আর এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে, যদি কেউ ভোগ খেতে চাও তাহলে আগের দিন টিকিট কাটতে লাগে, তারপর ভোগ খেতে পারো। আর আমার তো এইসব মন্দিরে ভোগ খেতে খুব ভালোই লাগে। আর এই হরিসভার মন্দিরটা কিন্তু একদমই খড়দা স্টেশন রোডের ওপরই। রাতের ডিনার হলো চাউমিন, চিকেন চাও। এইখানে রয়েছে 2 প্লেট আমার আর ঋষির, আর তার সাথে আছে সস, চিলি আর টমেটো। আজকে খুব টায়ার্ড কারণ অনেকটা হেঁটে এসেছি, সেজন্য। এবার ঋষি খাচ্ছে। বলো, খাও। কেমন, এখনো কি আগের মতো আছে? না, একটু তো চেঞ্জ হয়। যাই হোক, এখন আমরা খাবো। আজকের মতো তুমি টাটা করে দাও। টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা টাটা।